দীর্ঘ 18 বছর পর পার্বত্য জেলা বান্দরবানের জামায়াত ইসলামী বড় ধরনের কোনো সমাবেশ করছে। আজ বিকাল 3টায় স্থানীয় রাজার মাঠে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান জেলা শাখার কর্মী ও সুধী সমাবেশ। আমরা দেখেছি দুপুর থেকে কিন্তু এই কর্মী সমাবেশকে ঘিরে বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন এলাকা থেকে জামায়াত ইসলামীর হাজারো নেতাকর্মী মিছিল সহকারে এই রাজার মাঠে এসে উপস্থিত হয়েছে। আরো একটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে জামায়াত ইসলামী কিন্তু এই প্রথমবারের মতো পার্বত্য জেলা বান্দরবানের এই ঐতিহ্যবাহী রাজার মাঠে তাদের কোনো সমাবেশ করছে। এর আগে অতীতে বিভিন্ন রাজনৈতিক দল এই রাজার মাঠে সমাবেশ করলেও জামায়াত ইসলামী কিন্তু এই প্রথমবারের মতো স্থানীয় রাজার মাঠে তাদের এই প্রথম কর্মী সমাবেশ করছে এবং প্রথমবারের মতো কিন্তু রাজার মাঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়েছে জামাতের এই কর্মী সমাবেশের মাধ্যমে। এবং আজকের এই অনুষ্ঠানে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কিছুক্ষণ আগেই কিন্তু তিনি অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা আপনাদেরকে দেখাতে চাই জামায়াতের এই কর্মী সমাবেশকে ঘিরে স্থানীয় রাজার মাঠে এই মুহূর্তে মানুষ চারিদিকে লোকারণ্য হয়ে পড়েছে। বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ইসলামের যেসব নেতাকর্মী রয়েছে, ছাত্র শিবিরের যেসব নেতাকর্মী রয়েছে, তারা কিন্তু এই জামাতের কর্মী উপস্থিত হয়েছেন। এবং ইতিমধ্যে কিন্তু জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বিশেষ অতিথি মোহাম্মদ শাহজাহান তিনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন এবং মঞ্চে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে এসে অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কিছুক্ষণ পরেই কিন্তু উনি বক্তব্য রাখার কথা রয়েছে, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এর আগে কিন্তু বক্তব্য রেখেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় আরো যে সমস্ত নেতারা এসেছেন তারা এখানে বক্তব্য রেখেছেন। বিশেষ করে চট্টগ্রাম জেলা আমির আলহাজ শাহজাহান চৌধুরীও কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। তারা তাদের বক্তব্যের মধ্যে যেটি তুলে ধরার চেষ্টা করেছেন যে এই পার্বত্য এলাকায় যে চাকমা বার্মা সহ পাহাড়ি অপাহাড়ি বাঙালিরা রয়েছে তাদের উপর কিন্তু অতীতের যে সরকারগুলি ক্ষমতায় ছিল তারা কিন্তু সবসময় তাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে এবং তাদের কারণেই কিন্তু যারা ক্ষমতায় ছিল তারাই কিন্তু আসলে এতদিন পাহাড়ের যে শান্তি শৃঙ্খলা তাদের কারণেই নষ্ট হয়েছে। যে শান্তি চুক্তি পাহাড়ের অতীতের সরকারগুলি এখানে করেছে সেই শান্তি চুক্তির কারণে পাহাড়ে যে প্রতিষ্ঠা হয়নি সেটিও কিন্তু জামায়াতের নেতারা তাদের বক্তব্যে তুলে ধরেছেন। এবং বিগত সরকারের আমলে জামায়াতের নেতাকর্মীদের উপর যে নির্মম নির্যাতন করা হয়েছে, যে নির্মম নির্যাতন চালিয়েছে তারা কিন্তু সেই বিষয়গুলো তাদের বক্তব্যে তুলে ধরেছেন। তো বক্তারা যে বিষয়টি বারবার তারা বলছেন যে ভবিষ্যতে যে নির্বাচন হবে সেই নির্বাচন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় এবং মানুষ যাতে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের মাধ্যমে তাদের মত প্রকাশ করতে পারে। এবং আরেকটি বিষয় তারা যেটি এই কর্মী সমাবেশের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরেছে যে জামায়াত ইসলামের অতীতে বান্দরবানে প্রার্থী না থাকলেও এবারে কিন্তু তারা একজন প্রার্থী নির্ধারিত করেছে অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম। তাকেও কিন্তু তারা আজকের এই কর্মী সমাবেশে মানুষের সামনে উপস্থাপন করেছে এবং তাকে আগামী নির্বাচনে জামায়াত ইসলামের পক্ষ থেকে তাকে নির্বাচিত করার জন্য সবার কাছে তারা ভোট চেয়েছেন। এবং তারা বারবার যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করছেন যে অতীতে জামায়াত ইসলামের উপর জামায়াত ইসলামের নেতা কর্মীদের নির্মম নির্যাতন হয়েছে, তাদের যে নেতাকর্মীদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এবং যুদ্ধাপরাধের কথিত যুদ্ধাপরাধের নামে তাদেরকে যে অবৈধ ট্রাইব্যুনাল এর মাধ্যমে তাদের নেতাকর্মীদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারা সেই ফাঁসি এবং সেই ফ্যাসিস্ট সরকারের আমলে যারা এইসবের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনার জন্য তাদের বক্তব্যের মধ্যে দাবি জানিয়েছে। এবং আমরা আরেকটি বিষয় যেটি দেখতে পাচ্ছি স্থানীয় রাজার মাঠে যে কথাটি আগেও বলেছিলাম যে জামায়াত ইসলামী পার্বত্য জেলা শাখার কিন্তু স্থানীয় রাজার মাঠে এটি তাদের প্রথম কোনো বড় ধরনের সমাবেশ এবং তাদের প্রথম কোনো সমাবেশ এই স্থানীয় রাজার মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এর আগে জামায়াত ইসলামী বাংলাদেশ পার্বত্য জেলা বিভিন্ন জায়গায় তারা তাদের সমাবেশ ঐতিহ্যবাহী স্থানীয় রাজার মাঠে কিন্তু তারা কখনো তাদের সমাবেশ করেনি। এই প্রথম 5 আগস্টের পরে তাদের আরো অনেক প্রোগ্রাম হলেও এবারই প্রথম কিন্তু দীর্ঘ 18 বছর পরে বড় ধরনের কোন সভা সমাবেশ এই স্থানীয় রাজার মাঠে
বাংলাদেশ জামায়াত ইসলামী বান্দরবান জেলা শাখা, তারা কিন্তু এখানে আজকে সভা অনুষ্ঠিত হচ্ছে তাদের। তো তারা যেটি বার্তা দিতে চাচ্ছে যে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে, পাহাড়ের যে বাঙালি অবাঙালি পাহাড়ি অবাঙালি রয়েছে, তাদের কাছে তারা একটি বার্তায় তুলে ধরছে যে পাহাড়ের যে সমস্যাগুলো, পাহাড়ের যে অশান্তির কারণ, অতীতের যে সরকারগুলো রয়েছে, সেই সরকারগুলো কিন্তু ক্ষমতা থাকা অবস্থায় এখানে পাহাড়ের কথা চিন্তা না করে তাদের কারণে কিন্তু এই পাহাড়ের অশান্তি কিন্তু এখনো পর্যন্ত বিরাজমান, এবং তারাই পাহাড়ের ক্ষতি করেছে বলে বক্তারা বারবার তাদের বক্তব্য তুলে ধরছেন। তাই তারা যেটি দাবি জানিয়েছেন এখানকার আজকের এই সমাবেশের মাধ্যমে বান্দরবানবাসীর কাছে, যে আগামীতে তারা যদি ক্ষমতায় আসে, তাহলে তারা জামায়াত ইসলামে যদি ক্ষমতায় আসে, তাহলে তারা এই পাহাড়ের যে সম্প্রীতি রয়েছে, যে শান্তি রয়েছে, তারা সেটি ফিরিয়ে আনার চেষ্টা করবে। জামায়াত নেতা শাহজাহান চৌধুরী কিন্তু তার বক্তব্যে বলেছেন যে এই পার্বত্য জেলায় যে পাহাড় দখল করেছে, জমি দখল করেছে, যারা পাহাড়িদের জায়গা দখল করে নিয়েছে, তারা সবাই অতীতের বিভিন্ন সরকারের নেতৃবৃন্দ, কিন্তু জামায়াত ইসলামের কেউ পাহাড়ে কিন্তু কারো জায়গা দখল বা পাহাড়িদের জমি দখল করে। এই জন্য তারা বারবার বলছে যে আগামীতে যদি জামায়াত ইসলামের এখান থেকে নির্বাচিত করা হয়, তাহলে তারা আগামীতে এই পার্বত্য জেলায় শান্তি ফিরিয়ে আনার জন্য এবং পাহাড়ি অপাহাড়ি বাঙালি সহ যে জাতিগোষ্ঠী রয়েছে, তারা যাতে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে পারে, সেই জন্যই তারা কাজ করে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগেই কিন্তু আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জামায়াত ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার মঞ্চে এসে উপস্থিত হয়েছে। এই কিছুক্ষণ পরেই হয়তো উনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন জামায়াতের যারা নেতাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে। আমরা সেই বক্তব্য শুনবো। আরেকটি বিষয়, যে আজকের যে জনসমাবেশ, কর্মী সমাবেশ জামায়াত ইসলামের, এই কর্মী সমাবেশ প্রথমবারের মতো স্থানীয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে। তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে আশা, তাদের যে প্রত্যাশা, তারা যেটি প্রত্যাশা করছে আগামীতে বাংলাদেশ জামায়াত ইসলামের যে প্রার্থী রয়েছে, মানুষ সেই প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। তো এই ছিল আমার কাছে বর্তমানে জামায়াত ইসলামের কর্মী সমাবেশ থেকে সবশেষ খবর।